৩৬ দিনের জুলাই, যে ক্যালেন্ডারের প্রতিটি দিন ছিল অধিকার আদায়ের সংগ্রাম, লড়াই আর স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ, যার অন্যতম ১৪ জুলাই। কোটা বাতিলের দাবিতে তোলা স্লোগানে উত্তাল তখন পুরো দেশ। এরই মধ্যে তখনকার সরকার প্রধান শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যে মন্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীদের। রাতেই হয় প্রতিবাদ মিছিল। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার বলে ওঠে স্লোগান। শেখ হাসিনা আসলো এবং এসে বলল যে আমরা নাকি রাজাকারের নাতিপুতি। সো এই ঘটনাটাই মূলত একটা টার্নিং পয়েন্ট, যে শেখ হাসিনা তার ইউজুয়াল একটা ঢঙে স্টুডেন্টদেরকে সে বেসিক্যালি পোক করছিল। পোক করার পরই স্টুডেন্টরা তারা কিন্তু আমরা রাস্তায় নেমে আসি। এর পরের দিন ১৫ জুলাই হাসিনার নির্দেশে ছাত্রলীগ হয়ে ওঠে নরপিশাচ। আন্দোলনকারীদের রক্তে সেদিন রঞ্জিত হয় ঢাকাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। স্লোগান ওঠে সহপাঠী হত্যার বিচারের। তবে সেখানেও আসে গুলি, যা চূড়ান্তভাবে এক দফা সরকার পতন আন্দোলনের দিকে নিয়ে যায় কোটা বিরোধী আন্দোলনকে।